Hello everyone, আমি মোহাম্মদ আশিফুল হক প্রধান, co-founder of দুরন্ত ডেভেলপার্স, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর সিএসসি ডিপার্টমেন্ট থেকে। আজকে আমি আপনাদের সাথে জাভা অ্যাপ ডেভেলপের বেসিক কিছু ফিচার নিয়ে আলোচনা করব। সো প্রথমে আপনাদের কম্পিউটারে জেডিকে এবং নেটবিনস ইনস্টল থাকা লাগবে। সো আমরা গুগলে যে ডাউনলোড নেটবিনস লিখে সার্চ দিলে অনেক লিঙ্ক পাবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি জেডিকে 7 উইথ নেটবিনস। এই লিঙ্কটা ওপেন করলে এরকম একটা পেজ ওপেন হবে। সো এখানে আমরা লাইসেন্স এগ্রিমেন্টটা অ্যাকসেপ্ট করার পর আমাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করতে পারবো। সো নেটবিনস ডাউনলোড হওয়ার পর আমরা ফার্স্টে ফাইলে যে একটা নিউ প্রজেক্ট ওপেন করব। ফার্স্টে আমরা প্রজেক্টের একটা নাম দিব। সাপোজ আমি প্রজেক্টের নাম দিলাম টিউটোরিয়াল 1, ফিনিশ। টিউটোরিয়াল 1 ওপেন হওয়ার পর আমরা যেটা করব, টিউটোরিয়াল 1 এ রাইট ক্লিক করে নিয়ে যে জেফ্রেম ফর্ম নামে একটা জেফ্রেম ওপেন করব এবং এটা একটা নাম দিব। ফার্স্ট সাপোজ এটা আমরা নাম দিলাম আমরা ফার্স্ট। সো আমাদের একটা জেফ্রেম ওপেন হলো। আমরা যদি চাইলে এটাকে রান করে দেখি তাহলে আমরা দেখতে পারবো আপাতত এখানে কিছুই নেই। সো আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে যে প্যালেট নামে একটা অপশন আছে। এখানে আমরা অনেক ফিচার দেখতে পাচ্ছি, সাপোজ লেবেল, বাটন, টগল বাটন, চেক বক্স, রেডিও বাটন, কম্বো বক্স এটসেট্রা। সো ফার্স্টে আমরা সাপোজ এখানে আমরা একটা বাটন ড্র্যাগ করে এই জেফ্রেমে ড্রপ করে দিলাম। দেওয়ার পর যেটা করতে হবে, বাটনের রাইট ক্লিক করলে এডিট টেক্সট অপশন থেকে আমরা একটা নাম দিব। সাপোজ এটা আমরা নাম দিলাম ক্লিক। নাম দেওয়ার পর আমরা রাইট ক্লিক করে আবার যে চেঞ্জ ভ্যারিয়েবল নেমে যে এই ভ্যারিয়েবল নেমটা চেঞ্জ করে দিব যাতে আমাদের কোড করার সময় বুঝতে সুবিধা হয়। সো এই নামটা মনে রাখা দরকার এবং ছোটখাটো নাম দিব। সো আমরা নাম দিলাম ক্লিক। সো একটা বাটন আমরা অ্যাড করলাম, কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করলাম। এখন আমরা একটা লেবেল অ্যাড করব। সো লেবেলটা আমরা ড্র্যাগ করে জেফ্রেমে ড্রপ করে দিলাম। সো এটার সাইজটা একটু বাড়া দিলাম। সাপোজ আমরা এখানে কোনো টেক্সট শো করতে চাচ্ছি না, আপাতত টেক্সটটা কেটে দিলাম এডিট টেক্সটে যে। এখন রাইট ক্লিক করে আমরা একইভাবে ভ্যারিয়েবল নেমটা চেঞ্জ করে দেব। সো এটা একটা লেবেল। সো সাপোজ আমরা নাম দিলাম যে লেবেল 1। এখন আমরা সাপোজ আমরা চাচ্ছি যে ক্লিক বাটনে ক্লিক করলে যে লেবেলটা আমরা দিছি এখানে একটা টেক্সট শো করবে যে ওয়েলকাম। এই জন্য যেটা করতে হবে যে ক্লিক বাটনের ডাবল ক্লিক করলে আমরা করে ক্লিক বাটনের আন্ডারে আমরা কোডগুলো করব। সো আমরা যে লেবেলটা নিছি এই লেবেলটার নাম আমরা দিছি লেভেল 1। তাহলে ক্লিক বাটনে ক্লিক করলে লেভেল 1 এ আমরা একটা টেক্সট শো করব। তাহলে লেভেল 1 ডট। সো আমরা দেখতে পাচ্ছি অনেক সাজেশন চলে আসছে। সো আমরা এখান থেকে যে মেথডটা ইউজ করব সেটা হচ্ছে সেট টেক্সট, অলরেডি চলে আসছে। এখন এখানে একটা স্ট্রিং সেট করতে হবে। সো সাপোজ আমরা একটা স্ট্রিং সেট করলাম যে ওয়েলকাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন সো আমরা এখন ফাইলটা রান করব। যে ফ্রেমে রাইট ক্লিক করে রান ফাইলে ক্লিক করব। এখন এই বাটনে ক্লিক করলে একটা টেক্সট শো করার কথা, দেখি হ্যাঁ টেক্সটটা শো করতেছে। সো আমরা বাটনের কাজ দেখলাম, লেবেলের কাজ দেখলাম। এখন আমরা একটা টেক্সট ফিল্ড নিয়ে দেখি। টেক্সট ফিল্ডে আমরা কোনো কিছু ইনপুট দিতে দিলে সেটা আমরা শো করবে। সো আমরা টেক্সটটা বাদ দিলাম, দিয়ে একটা ভ্যারিয়েবল নেম দিই আমরা। সাপোজ এটা আমরা ভ্যারিয়েবল নেম দিলাম শো টেক্সট। এখন আমরা চাচ্ছি যে আমরা এই শো টেক্সট ভ্যারিয়েবল নেম যেটা দিছি যে টেক্সট ফিল্ডে, সেই টেক্সট ফিল্ডে কিছু লিখলে লেভেল 1 নামে যে টেক্সট
যে লেভেলটা আছে সেখানে শো করবে ওই টেক্সটটা। সো ক্লিক বাটনে ক্লিক করলে এটা হবে। তাহলে আমরা ক্লিক বাটনে যে এখন লেভেল 1 আমরা শো করতে চাচ্ছি, যেটা আমরা শো টেক্সটে ইনপুট দেব সেটা। সো শো টেক্সটে আমরা যেটা ইনপুট নিব, তার মানে সেট টেক্সটের বদলে আমরা ইউজ করব গেট টেক্সট। তাহলে শো টেক্সটে আমরা যেটা ইনপুট নিচ্ছি সেটাই আমরা এখানে লেভেল 1 এর মধ্যে সেট টেক্সট করে শো করে দিচ্ছি। দেখি কাজ হয় কিনা। first.java রান করি আমরা। সো এখানে আমরা কিছু লিখতে পারবো। সাপোজ আমি লিখলাম যে I am a student। এখন আমরা ক্লিক করলে দেখতে পাচ্ছি ওই লেভেলের মধ্যে ঠিক যেটা আমরা ইনপুট নিচ্ছি ঠিক সেটাই শো করতেছে। সো এখানে আপনারা যে শুধু স্ট্রিং নিতে পারবেন তা না, আপনারা কোনো কিছু নাম্বার নিতে পারবেন। সো যা লিখবেন তাই এখানে লেভেলের মধ্যে শো করতেছে। সো আমরা এবার সাপোজ বাটনের কাজ কি সেটা একটু দেখি আমরা। ও সরি, বাটন তো আমরা দেখছি। রেডিও বাটনের কাজ সেটা আমরা এখন দেখি। আমরা রেডিও বাটন ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলাম। আমরা একটা রেডিও বাটন নিয়ে আসি। ওকে, সাপোজ বাটনের আমরা নামগুলো দিয়ে দিই। সাপোজ আমরা এখানে লিখলাম মেল, আর এখানে লিখলাম ফিমেল। এখন আমরা চাচ্ছি যে এটা যে মেল বাটনে ক্লিক করলে এখানে লেভেলে মেল শো করবে, আর ফিমেলে ক্লিক করলে লেভেলে ফিমেল শো করবে। তাহলে আমরা এই রেডিও বাটনে ফার্স্টে মেলে ডাবল ক্লিক করব। সো সরি, আমরা বাটন নামগুলো দিয়ে দেই, মানে ভ্যারিয়েবল নেমটা দিয়ে দেই। সো এটা সাপোজ এটা ভ্যারিয়েবল আমরা দিলাম মেল, এটার ভ্যারিয়েবল নাম দিলাম ফিমেল। এখন আমরা ডাবল ক্লিক করে মেলে গেলাম। সো আমরা এখন কোডটা করব, সেটা হচ্ছে ইফ ফার্স্ট বাটনের নাম ছিল মেল, তাহলে ইফ মেল ডট ইজ সিলেক্টেড। সো আমরা সাজেশনে চলে আসছে দেখতে পাচ্ছি। এখন এটা দিলে যেটা হবে সেটা হচ্ছে আমরা চাচ্ছি এটা দিলে যে লেভেলটা আছে সে লেভেলের মধ্যে মেল জেন্ডার মেল এরকম একটা লেখা শো করবে। সো আমাদের লেভেলটার নাম ছিল লেভেল 1, তাহলে লেভেল 1 ডট সেট টেক্সট। এখন আমরা শো করব যে জেন্ডার মেল। সো একটার কাজ আমাদের শেষ হয়ে গেল। ঠিক সিমিলারলি একইভাবে পরের কাজটা আমরা করব। আমাদের পরেরটার নাম ছিল ফিমেল, মানে রেডিও বাটনের নাম ছিল ফিমেল ডট ইজ সিলেক্টেড। এখানে আমরা যেটা করব যে লেভেলটা আছে ওখানে আমরা একটা টেক্সট শো করব, সেটা হচ্ছে জেন্ডার ফিমেল। এখন আচ্ছা একটা ব্যাপার আছে এখানে, আমরা রান করলে সেটা বুঝতে পারবো। রান ফাইলে দিলাম, আপনারা দেখেন এখানে মেলে ক্লিক করলে মেল, ফিমেলে ক্লিক করলে ফিমেল দেখাচ্ছে, কিন্তু ফিমেলে ক্লিক করলে মেলের বাটনটা কিন্তু আমাদের ফার্স্টে সো মেলে ক্লিক করলে শো করলো, যখন ফিমেলে ক্লিক করছে আমার মেলটা কিন্তু সিলেক্ট থেকে যাচ্ছে। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটা ছোট কাজ করতে হবে, সেটা হচ্ছে যখন
আমরা মেলে ক্লিক করব তখন ফিমেলের যে বাটনটা আছে ওটা যেন সিলেক্ট করা না থাকে, সেই কোডটা আমরা করব। সো যখন মেলে আমরা ক্লিক করব তখন আমরা ফিমেল যে রেডিও বাটনটা আছে ওখানে সেট সিলেক্টেডে যে একটা বুলিয়ান ভ্যালু আমরা বসাবো। সো বুলিয়ান ভ্যালুটা আমরা বসাবো ফলস। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা যে ফলস বসানোর কারণটা হচ্ছে মেলে ক্লিক করলে যাতে ফিমেলটা সিলেক্ট না দেখায় আর কি, এই জন্য। তো সিমিলারলি আমরা ফিমেলে ক্লিক করবো তখন নিশ্চয়ই আমরা মেলটা শো করবো না, এই জন্য আমরা লিখবো মেল সেট সিলেক্টেড ফলস। এখন আমরা রান করে দেখি। এখন দেখেন আমরা মেলে ক্লিক করলে মেলটা সিলেক্ট হচ্ছে, কিন্তু যখন ফিমেলে ক্লিক করছি আবার মেলটা আনসিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক। সো মেলে ক্লিক করলে জেন্ডার মেল, ফিমেলে ক্লিক করলে জেন্ডার ফিমেল দেখাচ্ছে। সো মোটামুটি রেডিও বাটনের কাজটা আমরা শিখে ফেলছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে টগল বাটন। সো টগল বাটনটা আমরা ড্র্যাগ করে এখানে ড্রপ করলাম। টগল বাটন আসলে বাটনের মতোই অনেকটা, খুব একটা পার্থক্য নাই। আমরা এডিট টেক্সট দিয়ে আমরা টেক্সটটা চেঞ্জ করব। সাপোজ আমরা এখানে লিখলাম যে গো, এটা নাম দিলাম গো। আর এখন এটা এই টগল বাটনের নামটা আমরা ভ্যারিয়েবল নামে চেঞ্জ করে দিলাম। সাপোজ এটা আমরা ভ্যারিয়েবল নামটা দিলাম যে টগল বাটন। এখন সাপোজ আমরা চাচ্ছি যে এই গো নামে যে টগল বাটনটা আমরা লিখছি এটা ক্লিক করলে এখানে লেবেলে শো করবে যে দিস ইজ এ টগল বাটন। এটা খুবই সহজ। আমরা গোতে ডাবল ক্লিক করব, জাস্ট আমরা বাটনের বেলা যেরকম করেছিলাম সেইভাবেই আমরা যে লেবেলের মধ্যে একটা টেক্সট শো করব। তাহলে লেবেল 1 যেটা আমাদের লেবেলের নাম ছিল ডট সেট টেক্সট দিয়ে আমরা সাপোজ শো করলাম যে দিস ইজ এ টগল বাটন। এখন আমরা সেভ করে রান করে দেখি কি অবস্থা। সো গোতে ক্লিক করলে শো করছে দিস ইজ এ টগল বাটন। এখন আমরা মোটামুটি আজকে যা যা দেখলাম, আমরা কিভাবে লেভেল ইউজ করতে হয়, কিভাবে বাটন ইউজ করতে হয়, কিভাবে টগল বাটন রেডিও বাটন ইউজ করতে হয় দেখলাম। আচ্ছা আমরা এখন সাপোজ চেক বক্সটা দেখে ফেলি। চেক বক্সটা আমরা ড্র্যাগ করে এখানে ড্রপ করলাম। এখন চেক বক্সটার একটা নাম দিই আমরা। সাপোজ এটা নাম দিলাম, কি নাম দেওয়া যায়? সো ধরেন এটা নাম দিলাম ব্লুটুথ। আমরা টগল বাটন চেক বক্সের নাম দিলাম ব্লুটুথ। এখন চেক বক্সে যখন আমরা ক্লিক করব তখন এখানে লেবেলে শো করবে ব্লুটুথ ইজ অন। আর যখন একটা আমরা মানে আনসিলেক্ট করব চেক বক্সটা তখন শো করবে ব্লুটুথ ইজ অফ। সো সেটা কিভাবে করে দেখি। আমরা চেক বক্সে জাস্ট ডাবল ক্লিক করলাম। এখন আমরা লিখব যে আমাদের চেক বক্সের ভ্যারিয়েবল নেমটা আমরা একটু চেঞ্জ করে আসি। সাপোজ আমি ভ্যারিয়েবলটার নেমটা দিয়ে দিলাম চেক, যাতে আমাদের কোড করতে সুবিধা হয়। তাহলে ইফ চেক ডট ইজ সিলেক্টেড। সো যখন সিলেক্ট করব তখন আমরা যে লেভেলটা আছে আমাদের ওই লেভেলের মধ্যে একটা টেক্সট শো করব যে ব্লুটুথ ইজ অন। সো আমরা টেক্সটটা এটা করার পর আমরা যেটা করতে হবে, যদি টেক্সট চেকবক্সটা সিলেক্ট করে তখন ব্লুটুথ ইজ অন, আর যদি সিলেক্ট না করা হয় তার মানে হচ্ছে এলস
সিলেক্ট না করা হলে যেটা বললাম যে আমরা শো করব ব্লুটুথ ইজ অফ। সো শো করব যে ব্লুটুথ ইজ অফ। এখন সেভ করলাম কন্ট্রোল এস চেপে। এখন তাহলে চেক বক্সে ক্লিক করলে কাজটা হবে। আমরা এখন রান করে দেখি। এখন আমরা চেক বক্সে ক্লিক করলাম, শো করছে ব্লুটুথ ইজ অন। আবার যখন এটা আমরা আনসিলেক্ট করে দিচ্ছি তখন শো করছে ব্লুটুথ ইজ অফ। সো আজকে আমরা অনেক কিছু শিখলাম, লেভেল বাটন, টগল বাটন, চেক বক্স, রেডিও বাটন, টেক্সট ফিল্ড। সো মোটামুটি আজকের টিউটোরিয়াল আমরা এখানেই শেষ। আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন।